এখান থেকে সুন্দর করে এই শেপটা রাউন্ড করে দিতে হবে, কারণ এই শেপটা আসলে বেশি ঢুকানো যাবে না, একটু ভাসানো অবস্থায়। যে মাপটা আপনাদেরকে আমি দেখিয়েছি সে মাপ অনুযায়ী কিভাবে ড্রয়িং করতে হয় সম্পূর্ণটা আমি A to Z ভাবে আপনাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আপনার সেলোয়ারের লম্বা 35 ইঞ্চি, হাই 29 ইঞ্চি, হিপ 50 ইঞ্চি, রানের লুজ বা থাই 15 ইঞ্চি, পায়ের মৌরি 29 ইঞ্চি, রাবার 19 ইঞ্চি। এটা প্লাজো কাটিং হবে। আমি প্লাজো কাটিংয়ের জন্য এখানে 3 পিসের যে কাপড়টা ছিল সেই কাপড়টা আগে দেখতে হবে লম্বাটা কতটুকু আছে, কাপড়টা কতটুকু আছে আগে দেখতে হবে। লম্বা এখানে কাপড়টা আছে 2.5 গজের একটু কম। তাহলে প্রথমে আমি এই কাপড়টাকে এরকম ডবল করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এটাকে একটু সুন্দর করে আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে। আমি সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। এখন আমি এটাকে আবার ডবল করে ভাঁজ করে নিব। এই ক্রিজটা সুন্দর করে বসে নিতে হবে এবং কাপড়টাকে একটু ফিনিশিং করে নিতে হবে। আমি কাপড়টাকে সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। এখন প্লাজোটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে সহজে দেখাবো। প্রথমে সোজা করার জন্য একটা দাগ দিয়ে নিয়েছি, তারপরে 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। এই দেখেন 2 ইঞ্চি নিচে আমি আর একটা দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমাদেরকে করতে হবে এই দাগ থেকে ফিতাটা এইভাবে ধরতে হবে। ধরার পরে লম্বা কত ইঞ্চি? লম্বা 35 ইঞ্চি। লম্বা 35 ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে। এখানে 2 ইঞ্চি কাপড় ভাঙার জন্য রাখতে হবে। হাই 29 ইঞ্চি। আমি হাইয়ের মাপটা আপনাকে সহজভাবে একটু বুঝিয়ে দেই। হাই যা আছে 29-এর থেকে 2 ইঞ্চি মাইনাস করতে হবে। আপনার 2 ইঞ্চি মাইনাস করতে হলে তাহলে 29, এখানে 27 ইঞ্চি। তাহলে 27-এর অর্ধেক কত? এটা 13.5। 13.5-তে মার্কা করে নিতে হবে আপনার এখানে। তারপরে এখানে এই দাগ থেকে এখানেও একটা মার্কা করে নিতে হবে, কারণ দুটা মার্কা করে নেওয়ার উদ্দেশ্য হলো এখানে সোজা করার। সোজা করার জন্য এই স্পেসটা, এখানকার যে স্পেসটা আছে এটা এক সমান রাখার জন্য আমি দুদিকে দাগটা দিয়ে নিয়েছি। তারপর সোজাভাবে এরকম করে দাগগুলো টেনে নিতে হবে। থায়ের মাপ 15 ইঞ্চি। এই যে 15 অর্ধেক কত? সরি, হায়ের মাপ হলো 30 ইঞ্চি বা 15 ইঞ্চি। 15 ইঞ্চি থায়ের মাপ 15 ইঞ্চি। এখানে থায়ের মাপ 15 ইঞ্চি। এই যে এখান থেকে 15 ইঞ্চি দিতে হবে। আর এখান থেকে আমি 2 ইঞ্চি রাউন্ড যে হায়ের যে শেপটা দিব শেপের জন্য 2 ইঞ্চি আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। পায়ের মৌরি 29 ইঞ্চি। 14 দুগুণ 28, 14.5, এই 29 ইঞ্চি। তাহলে আমি প্লাজোর যে মেন যে পয়েন্টগুলো সেগুলো দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এই শেপ কাট দিয়ে সুন্দর করে শেপগুলো দিব তার গঠন অনুযায়ী। দেখেন কীভাবে আমি শেপগুলো দিই। এখান থেকে এখানে কত আছে? 13 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে এখানে 13, এখানে আমি দিব 12 ইঞ্চি। এখান থেকে এখানে 1 ইঞ্চি শেপ থাকবে। এইভাবে দেখেন আমি কিভাবে শেপগুলো দেই, ফলো করবেন অবশ্যই। শেপ কাটার শেপগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে তার গায়ে, যার জন্য আপনারা কাটিং করবেন, তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে। তারপরে এই শেপটা এইভাবে ভিতরে দেওয়া যাবে না। এটা যদি আমি বেশি ভিতরে শেপটা দিয়ে দেই সেক্ষেত্রে আপনার সেলাই করার পরে এটা টেনে থাকবে। তাহলে এই শেপটা সবসময় একটু ভাসানো দিতে হবে। এই দেখেন সহজে, কারণ যেহেতু এটা প্লাজো, এটা বেশি শেপ দেওয়া যাবে না। এই জায়গাটা হালকা একটু রাউন্ড করে দিতে হবে। আর এখান থেকে সুন্দর করে এই শেপটা রাউন্ড করে দিতে হবে, কারণ এই শেপটা আসলে বেশি ঢুকানো যাবে না, একটু ভাসানো অবস্থায় এই শেপটা দিতে হবে। বেশি
আপনার বেশি যদি ভিতরে ঢুকানো হয় শেপটা, তাহলে সেলাই করার সময় এটা টেনে থাকবে। আমি সম্পূর্ণ ড্রয়িং, আমি যে মাপটা আপনাদেরকে আমি দেখিয়েছি সে মাপ অনুযায়ী কীভাবে ড্রয়িং করতে হয় সম্পূর্ণটা আমি A to Z ভাবে আপনাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আপনার সঠিক এভাবে যদি কাটিং করে নিতে পারেন, আপনার যার জন্য আপনারা কাটিং করে নেবেন তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে, এতে কোনো সন্দেহ নেই। চলুন এখন কীভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে এভাবে সুন্দর করে এই যে দাগটা দিয়ে নিয়েছিলাম এখানে কেটে নিলাম। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি রেখে সুন্দর করে এই শেপ অনুযায়ী কেটে নিতে হবে। এখানে চতুর্দিকে এক সমান করে কেটে নিতে হবে। কারণ আমি যে মার্কাটা দিয়েছি এটা হলো আপনার হলো এই মার্কার উপর দিয়ে কারিগররা সেলাই দেবে। এই দাগ আমি যে নিচে দাগটা নিয়েছি এই দাগে আমি কেটে নিয়েছি। তারপর সুন্দর করে এভাবে একটু হালকা এদিকে হালকা একটু রাউন্ড থাকবে, হালকা একটু ক্রস থাকবে, ক্রস অনুযায়ী তারপরে এই সেলাই থেকে 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে রেখে এটা কেটে নিতে হবে। এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এখানে একটা চাকান দিতে হবে। এটা হলো মূল পয়েন্ট। আপনার যে কাটিং করব সেই কাটিংয়ের এটা হলো মেল সেলাই। এই দাগের উপর সেলাই যাবে, এভাবে এটা ভাঙানো হবে না, এইভাবে সেলাই দেবে। যদি এইভাবে আপনারা মার্কা করে নেন সেক্ষেত্রে আপনার এখানে পয়েন্ট বা মাপগুলো কম বেশি হবে না। আর যারা মার্কা কেটে ফেলায় এখানে কতটুকু ডাবাতে হবে, আসলে মার্কা না থাকার কারণে এটা অসুবিধা হয়। কেউ একটু বেশি ডাবাবে, কেউ একটু কম ডাবাবে। সবচেয়ে যেটা সঠিক যেটা নিয়ম সেটা হলো আপনার মার্কা ঠিক রেখে বাড়তি কাটিং করা। আমি সহজে দেখিয়েছি কিভাবে প্লাজো কাটিং করতে হয়।